আপনি কি পর্তুগালে জব খুঁজছেন? তো মার্চ মাস থেকে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন বা আপনি কিভাবে জবের জন্য ডকুমেন্ট রেডি করবেন? তো আমি আজকে ভিডিওতে বলব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি কিছু হলেও শিখতে পারবেন। এট লিস্ট উপকার আসবে আপনার। পর্তুগালে মেইনলি মার্চ মাস থেকে এই সমস্ত সেক্টরে লোক নেওয়া শুরু করে। ফর এক্সাম্পল রেস্টুরেন্ট, হোটেল, ট্যুরিজম সেক্টর, কনস্ট্রাকশন, এগ্রিকালচারাল এই সমস্ত সেক্টরগুলাতে মার্চ থেকে লোক নেওয়া শুরু করে। তো মার্চ হতে পারে আপনার জন্য বেস্ট অপশন জব খোঁজার জন্য। তো আমি এখন বলতেছি যে আপনি কি ডকুমেন্ট রেডি করবেন জব খোঁজার জন্য। ফার্স্ট অফ অল আপনি একটা ইউরো ফরম্যাটে প্রফেশনাল সিভি তৈরি করুন। সিভিটা তৈরি করে আপনি অনেকগুলো সিভি প্রিন্ট আউট করুন। প্রিন্ট আউট করে আপনি যে সমস্ত সেক্টরে সিভি ড্রপ করবেন সেটা হচ্ছে আপনি যদি বেসিক পর্তুগিজ জানেন এবং আপনি যদি ভালো ইংলিশ জানেন তাহলে আপনার জন্য আলগার্ভ, আলবুফেইরা, পর্তিমাও, লাগোস, ফারো, লওলি এই সমস্ত জায়গাগুলা খুব বেস্ট অপশন। কারণ প্রতি বছর এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তো এখানে যদি আপনি সিভি ড্রপ করেন তাহলে এখান থেকে জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপর হচ্ছে যারা পর্তুগিজও জানেন না, মানে একদম পর্তুগিজ জানেন না কিংবা ইংলিশও জানেন না, তাদের জন্য হচ্ছে ফারো, তাবিরা, বিশেষ করে এলান্তেজের দিকগুলোতে আপনারা এই যে কৃষিকাজ আছে সেই কাজগুলো আপনারা করতে পারেন যারা মেইনলি পর্তুগিজ বা ইংলিশ জানেন না। যে সমস্ত জায়গার নামগুলা বললাম, তো সকালবেলা আপনি চলে যাবেন সেই সমস্ত জায়গাতে। তো সকাল ৯টা থেকে ১১টার ভেতর সুন্দর একটা ড্রেস পরে আপনি সিভি যে প্রিন্ট আউট করেছেন সেটা হাতে নিয়ে চেষ্টা করবেন আপনি যেখানে সিভি দেন না কেন সরাসরি মালিকের হাতে অথবা ম্যানেজারের হাতে দেওয়ার জন্য। কারণ সেখানে যারা কাজ করে বাঙালি হোক বা এশিয়ান হোক, আমি সবার কথা বলব না। কিছু আছে যাদের কাছে আপনি সিভি ড্রপ করেন বা যাদের সাথে কথা বলে আপনাকে ডিমোটিভেট করতে পারে বা আপনার সিভিটা মালিকের কাছে নাও দিতে পারে। সবার কথা বলছি না। তো আপনি চেষ্টা করবেন সরাসরি ম্যানেজার বা মালিকের কাছে দেওয়ার জন্য। তো এভাবে আপনি যদি দিতে থাকেন, সবথেকে বড় কথা হচ্ছে যে আপনাকে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। আপনি ১ সপ্তাহ গেলেন, ২ সপ্তাহ গেলেন, পরবর্তীতে আর গেলেন না। তাহলে কিন্তু হবে না। আপনাকে চেষ্টা করতে হবে। তো আপনাকে চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নিরাশ করবে না। তো একটা কথা মনে রাখবেন, ইউরোপে কেউ কখনো কাউকে জব দেয় না। আপনার নিজের জব আপনাকে নিজেকেই খুঁজে নিতে হবে। তো আপনি এভাবে চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহ আশা করি সুনার অর লেটার আপনি একটা জব পেতে পারবেন। আসলে সত্যি কথা বলতে কি আপনার যে নিজস্ব কমফোর্ট জায়গা আছে সেখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে লিসবন থেকে বেরিয়ে এসে আসলে পর্তুগালের যে জায়গাগুলোর কথা বললাম আপনি ওখানে চেষ্টা করুন। আশা করি একটা জব আপনার হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটা পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ গাইস, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক